আমাকেই করতে হয়। এই বাড়িতে এসে দাসীর মতো খাচ্ছি, আর উনি পায়ের ওপর পা তুলে পালঙ্কে বসে আছে। কাকে কি বলছিস ছোট? আমি কি কম খাচ্ছি? সেই বিয়ের পর থেকে শুরু হলো আমাদের খাটুনি। মরবার আগে বুঝি নিস্তার নেই। তোমাকে কিছু বলিনি দিদি, বলেছি শাশুড়ি মায়ের কথা। এতগুলো মানুষের কাজ দুজনে করা যায়? সে কথা বলে কি লাভ আছে? উনি স্বামীর মা, তাই ওনাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। বৌমা, ও বড় বৌমা, রান্না বান্না কত দূর হলো তোমার? ওদিকে যে মেজো খোকা অফিসে চলে যাবে। হয়ে এসেছে মা, আমি লুচিগুলো ভেজে দিচ্ছি, আপনি দিয়ে আসুন। ছোট, তুই তাড়াতাড়ি তরকারিটা রান্না কর। একটা কাজও তোমরা নিজেরা করতে পারো না বৌমা? সব কাজেই আমাকে কেন হাত লাগাতে হয়? সরো, আমি লুচি ভাজছি। থাক মা, থাক, আপনার কিছুতে আর হাত দিতে হবে না। পরে আপনার ছেলেরা আমাদের কথা শোনাবে। কথা শোনানোর কাজ করলে তো শোনাবেই। গোয়ালা সকালে দুধ দিয়ে গেল, ওটা কোথাও তুলে রাখলে হতো। গিয়ে দেখি বিড়ালে সবটুকু দুধ নষ্ট করেছে। বিড়ালে দুধ খেয়ে ফেলেছে? হায় হায়, আমি খোকাকে কি খাওয়াবো এখন? সে যে দুধ ভাত ছাড়া কিছুই খেতে পারে না। ছেলেকে দুধ ভাত ছাড়িয়ে জাল তরকারি খাওয়ানো শেখাও বৌমা, না হলে পরে এই অভ্যাস ছাড়তে পারবে না। ও তো আর যে সে ঘরের ছেলে না মা, চৌধুরী বাড়ির ছেলে। সারা জীবন দুধ ভাত দিয়ে খেলেও কোনো সমস্যা হবে না। অতি অহংকার ভালো নয় বৌমা। কথায় আছে, অতি দর্পে অতলঙ্কা। দেখবে তোমাদের জন্যই একদিন এই সংসারের অনষ্ট হবে। দেখলে দিদি, দেখলে কিভাবে এক গাদা কথা শুনিয়ে গেল? বুড়িটা এত কথা বলতেও পারে বাবা! উফ, শুনে শুনে কান পচে গেল। এবার মরলে বাঁচি। মিনুবতী, মা মিনুবতী, কোথায় গেলি মা? দেখে যা তোর জন্য কি এনেছি। কি এনেছো বাবা? তুই না মান কচু ভর্তা খেতে চেয়েছিলিস, এই দেখ কত বড় কচু এনেছি। দাও বাবা, আজকে কচু এনে ভালোই হয়েছে। কুবের কাকু মাছ দিয়ে গেছে, কচু দিয়ে মাছ রান্না করা যাবে। তাহলে কষিয়ে মাছ রান্না কর দেখিনি, সাথে থাকবে কচু ভর্তা আর গরম ভাত। ইস, ভাবতেই জিভে জল চলে আসছে। জল তো আসবেই, সকালে যে খেয়ে যাওনি। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। ঠিক আছে মা, তুই বাজারগুলো নিয়ে যা, আমি পুকুর ঘাট থেকে আসি। তোমাকে আর একটু তরকারি দেবো বিমল? না বৌদি, আর লাগবে না। তা বাবলু কোথায়? ও খাবে না? ও খেয়ে স্কুলে গিয়েছে। এই রে, তোমাদের জন্য তো পায়েস আছে। ও মেজো, পায়েসটা নিয়ে আয় তো। এর মধ্যে পায়েস রাঁধলে কি করে বৌমা? দুধ না বিড়ালে খেলো? কালকে দুধ ছিল মা, ওটা দিয়েই রেঁধেছি। বাহ 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 বাহ, এমন বউই তো আমি চাই। সব কিছুতে যদি এমন ভাবে হিসেব করে চলো, তাহলে সংসারে আয় উন্নতি হবে। ইস, উন্নতি করে একেবারে সংসার ভাসিয়ে দিচ্ছে। সকালবেলা যে এক সের দুধ নষ্ট হলো, সে কথা কানে যায়নি তোমার? এরকম মাঝে মধ্যে হয় মা, সেই জন্য বৌদিদের কথা শোনানো ওর কোনো মানে দেখছি না। কি, আমি কথা শোনাই? আর তোর বৌদিরা বুঝি খুব ভালো মেয়ে? এক একটা বদের হাড্ডি, সবার সামনে ভালো সেজে থাকে। এই তো দিলে তো মায়ের মাথাটা গরম করে, এখন শান্তিতে খাবারটাও খাওয়া যাবে না। খাও খাও, তোমাদের কে মানা করেছে খেতে? দুটো বউ সারাদিন রান্না করে, আমার দেখাশোনার জন্য কেউ নেই। একটু যদি জল গড়িয়ে খেতে হয়, তবে নিজের হাতেই খাওয়া লাগে। বুঝেছি, মা এখন তপনের বিয়ে নিয়ে পড়বে। তা মন্দ কোথায়? তপন তো বড় হয়েছে, পড়াশোনাও শেষ, এবার ওর একটা বিয়ে দেওয়া দরকার। এগো, কথাবার্তা শুরু করবে কি বিয়ের? এবার কিন্তু আর ধনী ঘরের মেয়ে আনবো না।
একেবারে গরিব ঘরের মেয়ে আনবো, যাতে আমার সব কথা মেনে চলে। এমন মেয়ে যদি চাও তবে একটা আছে, পলাশপুর গ্রামের হরিচরণের মেয়ে। আমার সাথে অনেক আগেই ওর বাবার পরিচয়। মেয়েটা খুব ভালো, তোমার সাথে মানিয়ে চলতে পারবে। বেশ তো, তাহলে বিয়ের আলাপ শুরু করো। দরকার হলে বৌমাদের নিয়ে আমি গিয়ে মেয়ে দেখে আসবো। তোমরা যে তপনের বিয়ে ঠিক করছো, ওর মতামত নিয়েছো? ওর আর মতামত কিসের, আমি যা বলবো তপন তাই করবে। ঠিক আছে, আমি তবে কালই হরিচরণের সাথে কথা বলবো। আপনাদের বাড়িতে আমার কন্যা বউ হয়ে যাবে, এ তো আমার জন্য সুখবর। কিন্তু আমি ভাবছি অন্য কথা নিয়ে। আপনারা ধনী আর আমরা গরিব, এরকম অসম বিয়ে কি সমাজে মেনে নেবে? সমাজের কথায় কি যায় আসে? শোনো হরিচরণ, আমি রায়চৌধুরী হতে পারি, কিন্তু মনের দিক থেকে খুব সাধারণ। অনেক উঁচু ঘরের মেয়েও ঘরে এনেছি, এবার গরিব ঘর থেকেও নেব। আমার সংসারে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। আপনার কথা শুনে আমি খুবই আশ্বস্ত হলাম। তা বিয়ের দিনক্ষণ কবে ঠিক করলেন? আগামী শুক্রবারই বিয়েটা হয়ে যাক, কি বলো? না চৌধুরী মশাই, এত তাড়াতাড়ি হলে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। একমাত্র মেয়ের বিয়ে, জোগাড় যন্তর করতে তো কিছুদিন লাগবে। ঠিক আছে, আশ্বিনের 15 তারিখই তবে বিয়ের শাঁখ বাজাবো। আর মেয়ের সাথে কোনো যৌতুক দেওয়ার কোনো দরকার নেই। আমি কেবল তোমার কন্যাকে চাই, বুঝলে? আপনি আমাকে বাঁচালেন চৌধুরী মশাই। আমার হাতে কিছু ছিল না যে যৌতুক দেব। ধারে টাকা এনে তবেই দিতে হতো। আপনারই মহানুভবতার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব চৌধুরী মশাই। আর চৌধুরী মশাই নয়, যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তবে বেয়াই বলে ডাকো। সে আর বলতে, এখন থেকে আমরা বেয়াই। ইলা ছোট, এত দেরি হলো কেন তোর? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। এসেলে ঘটি বাটি পরিষ্কার করে আসলাম দিদি, তুমি তো খাওয়া দাওয়া করেই খালাস। আর বলিস নে, কদিন ধরে শরীরটা বড্ড ব্যথা করছে। কোথাও যে একটু বসবো সে উপায়টুকু নেই। তোমার পা টিপে দেবো দিদি, যদি এতে ব্যথা একটু কমে? থাক, তুই কষ্ট করে এসেছিস। খবর শুনেছ দিদি, ছোটর বিয়ে ঠিক হয়ে গেছে? না তো, আমাকে তো কিছু বলেনি। তুই শুনলি কোথা থেকে? আমাকেও বলেনি। ও ঘর থেকে আসার সময় বাবা শাওরিমাকে বলছিল, আমি আড়ি পেতে শুনেছি। তোর আড়ি পাতা স্বভাবটা আর গেল না রে। তা কি বললো ওরা? কি আর বলবে, বিয়েতে কি গহনাগাটি দিবে তাই নিয়ে আলাপ হচ্ছে। বলিস কি, শুনলাম গরিব ঘরের মেয়ে আনবে, তারা আবার গহনাও দেবে। মরণ দশা, বলি মেয়ের বাড়ি থেকে গহনা দিবে কোত্থেকে? শাশুড়ি মায়ের গহনা পরিয়েই মেয়েকে ঘরে তোলা হবে। হো হো, এই কথা। তাহলে তো আমাদের ভাগ কমে যাবে। হ্যাঁ গো দিদি, আমরা বিয়ের পরে এসে ফিনফিনে একজোড়া চুড়ি পেয়েছি, আর ওই মেয়েকে গহনা দিয়ে ঘরে তোলা হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না কিন্তু। ঠিক বলেছিস, আর সেজন্যই আজ রাতে কাজ সারতে হবে। কাজ সারবে? কি কাজ গো? শোন তবে। গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? আমাদের বিদায় দিয়ে যাও। যাই। হ্যাঁ গো, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়েছো? হ্যাঁ মা, পথ তো আর কম নয়, গিয়ে আজই আবার ফিরতে হবে। বেশ বেশ, সাবধানে যাস বাবা। তা গিন্নি, তোমাকে যে বলেছিলাম জিনিসগুলো কই? ওগো, সেগুলো আমি খুঁজে পাচ্ছি না। সকালে উদা হয়ে গেছে আলমারি থেকে। বলো কি, খুঁজে পাচ্ছ না? কালকে রাতে দেখোনি? না, ওগুলো তো আলমারিতেই থাকে, তাই আর খুঁজিনি। ভেবেছিলাম সকালে বের করে দেব। কি হয়েছে মা, কি খুঁজে পাচ্ছ না? ও কিছু নয়, তোমরা আসো আসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। যা আচার কার্য আছে সব সেরে ফেলো গিন্নি,
অনেক দূর থেকে এসেছে, বউটাকে একটু বিশ্রাম দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, বউ বরণ করা শেষ, এবার তোমরা ভেতরে এসো। ডান পা আগে দিও, বা পা দিয়ে প্রবেশ করে না আবার, পাছে সংসারে শনি লাগবে। শনির দশার বাকি কি আছে দিদি? আজ সকালে দেখলে না কি কাণ্ডটা হলো? বিয়ের দিনই মায়ের গয়না চুরি। আমার তো মনে হচ্ছে ছোট বউ অপয়া, না হলে বিয়ের দিন এমন কাণ্ড হয় কোনো বাড়িতে? বৌমা, কি শুরু করলে তোমরা? মেয়েটা আসতে না আসতেই লেগে গেলে। বলি তার সাথে সারাদিন থাকবে কি করে? সারা জীবন তো থাকবো না মা, দেখবেন আপনার পছন্দের বৌমা দুদিন পর বাড়ি ছেড়ে পালাবে। না দিদি, আমি বাড়ি ছেড়ে কখনো পালাবো না। এই যে চৌকাঠ মারালাম, আর কখনো এ বাড়ির বাইরে আমাকে বের করতে পারবে না। বাব